ঠিক তো? জি স্যার। তুমি তো লেখাপড়ার পাশাপাশি তবলা ভালো বাজাতে পারো বা এটা প্র্যাকটিস করো। এখন তুমি বলো তো যে এই তবলা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এখন এখানে অপশন আছে আরবি, ফার্সি, পর্তুগিজ, সংস্কৃত। কোন ভাষা থেকে আসছে তবলা? আরবি। আরবি। তাহলে এটা কিন্তু মনে রাখবা যে তুমি যে তবলা বাজাও, এই তবলা শব্দটা কোথা থেকে আসছে? আরবি ভাষা। আরবি ভাষা থেকে এসেছে। আচ্ছা, এরপরে একটা কবিতার লাইন আছে, কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী ডট 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 ডট। এখানে উত্তরী উত্তরী কোন ভাষা থেকে এসেছে বলো তো? স্যার তৎসম। এখন যদি বলা হয় উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ কি? চাদর। চাদর। আচ্ছা বলো তো, এই যে লাইনটা, এটা তো একটা কবিতার লাইন, হ্যাঁ স্যার। মানে কোন কবি এবং কোন কবিতা থেকে নেওয়া হয়েছে লাইনটা? স্যার সুফিয়া কামালের তাহারই পড়ে মনে, এই কবিতা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এরপরে বলো তো, এই যে মাঝে মধ্যে তো আমাদের দেশে হুটহাট করে হরতালের ডাক আসে, জি স্যার। তো এই হরতাল কোন শব্দ থেকে বা কোন ভাষা থেকে এসেছে? হিন্দি, তুর্কি, উর্দু, গুজরাটি? গুজরাটি। গুজরাটি। তাহলে হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। ধন্যবাদ। সজীব, বাসায় ঠিকমতো পড়েছো? জি স্যার। আমরা যেহেতু একটা উদ্দেশ্য নিয়ে একাডেমিক শেষ করে প্রি অ্যাডমিশন পড়তেছি, তাহলে এটাকে অবশ্যই মানে সময় দিয়ে বা পড়াশোনা করে এর মানে কার্যকরী একটা ভূমিকা রাখতে হবে। এখানে কোনো ফাঁকিবাজির সুযোগ থাকবে না। আচ্ছা সজীব, তুমি বলো তো, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 24-25, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে আসছিল। এটা কি ফরাসি, ফার্সি, স্প্যানিশ, পর্তুগিজ? কোন ভাষার শব্দ বলো তো? ফরাসি। ফরাসি। এখন তোমাকে যদি একটা ক্রিয়েটিভ প্রশ্ন করি যে ফরাসি আর ফার্সি এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার ফরাসি হচ্ছে ফ্রেঞ্চ বা ফ্রান্সের ভাষা এবং ফার্সি হচ্ছে পারস্য বা ইরানের ভাষা। হ্যাঁ, পারস্য বা ইরানের ভাষা। আচ্ছা, তাহলে তো জানো মোটামুটি। জি। আচ্ছা, এরপরে তোমার প্রশ্ন থাকবে মিশ্র শব্দ থেকে। আইনজীবী শব্দটি কোন দুইয়ের যোগফল? এখন অপশনে আছে তৎসম ও ফার্সি, তদ্ভব ও তৎসম, ফার্সি ও তৎসম, তৎসম ও আরবি। কোনটা হবে বলো তো? ফার্সি ও তৎসম। আচ্ছা, তাহলে এখানে আইন আর জিবি যে দুটো আলাদা শব্দ, আইন কোন ভাষা থেকে আসছে? ফার্সি ভাষা থেকে। আর জিবি? তৎসম ভাষা থেকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তোমার শেষ প্রশ্ন হলো একদম লাস্টের যে প্রশ্নটি, সেটি হচ্ছে যিশু। যিশু কোন ভাষা থেকে আসছে? পর্তুগিজ, ইংরেজি, ফরাসি, ওলন্দাজ? পর্তুগিজ স্যার। পর্তুগিজ। ধন্যবাদ। ওকে। আচ্ছা, আপনি বলো তো, খ্রিস্টাব্দ শব্দটি কোথা থেকে এসেছে? এখানে অপশন 4টি আছে, তৎসম, দেশি, বিদেশি নাকি মিশ্র? কোনটা হবে বলো তো? মিশ্র ভাষা থেকে। মিশ্র। তন্ময়, হ্যাঁ স্যার বল। এখন তোমার জন্য 3টে প্রশ্ন বরাদ্দ আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খুঁজে খুঁজে আমি বলছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তুমি বলো তো, সাধিত শব্দ নয়, আচ্ছা তার আগে বলো সাধিত মানে কি? সাধিত শব্দ, সাধিত মানে হচ্ছে যে শব্দ ভাঙা যায়, আর সাধিত নয় মানে কি তাহলে? শব্দ যেটা ভাঙা যায় না বা মৌলিক শব্দ। মৌলিক। মানে এখানে কিন্তু একটু ঘুরাই পেঁচাই বলছে, তাহলে তোমাকে বলতে হবে যে সাধিত শব্দ নয় কোনটি। এখন অপশন হলো দায়িত্ব, দয়ালু, রাজপুত্র, সমাধি। কোনটা সাধিত নয় মানে মৌলিক? সরি, সাধিত শব্দ নয় হচ্ছে সমাধি। সাধিত নয় বা মৌলিক শব্দ কোনটি বলো তো এখানে? এখানে সমাধি হবে। সমাধি। আচ্ছা, এরপরে বলো তো, যে আমরা তো বলি যে আমাদের 3 হাত, কয় হাত? 3 হাত। বাম হাত, ডান হাত আর একটা হচ্ছে অজুহাত। এরকম আমরা কথায় কথায় বলি। এখন তোমাকে যদি বলি যে অজুহাত, এই অজুহাত শব্দটি কোন ভাষা থেকে আসছে? এখন অপশনে আছে আরবি, উর্দু, ফার্সি, দেশি। কোনটা হবে বলো তো? আরবি। আরবি। অজুহাত আরবি থেকে আসছে। আচ্ছা, তার পরের প্রশ্নটি হলো যে আমরা তো মুখ মোছার জন্য আমরা কি ব্যবহার করি? রুমাল। রুমাল। তো এখন রুমাল কোন ভাষা থেকে আসছে এটা তোমাকে বলতে হবে। এটা ফার্সি, আরবি, পর্তুগিজ, হিন্দি? কোন ভাষা থেকে আসছে? ফার্সি। ফার্সি। ধন্যবাদ। মিশ্র শব্দ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন এসে যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তো এইবার তুমি বলবা যে লেফাফা দুরস্ত, এই যে মিশ্র শব্দটি কোন কোন ভাষা থেকে এসেছে বলো তো? আমি অপশন বলি, তারপর উত্তর বলো। এটা কি লেফাফা দুরস্ত? লেফাফা দুরস্ত কোন কোন ভাষা থেকে আসছে? আরবি যোগ আরবি, আরবি যোগ ফার্সি, ফার্সি যোগ ফরাসি, ফরাসি যোগ ফার্সি। কোনটা বলো তো? আরবি যোগ ফার্সি। তার মানে লেফাফা হচ্ছে আরবি শব্দ আর দুরস্ত? ফার্সি হচ্ছে দুরস্ত। দুরস্ত, লেফাফা দুরস্ত। হ্যাঁ, হয়েছে। ধন্যবাদ।